হাই, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজকে আমি একটা ডিমের হালকা ঝোলের রেসিপি করছি। তার জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম। সেগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি। আজকে রান্নাটা আমি সাদা তেলে করব। আর এখানে আমি বড় সাইজের 2টো আলু নিয়েছিলাম, সেগুলোকে আমি কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সেগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকা পরিমাণে ভাজবো। সেগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার ফোড়নের জন্য আমি এখানে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আমি দিয়ে দিয়েছি। এবার তারপরে আমি 3টে সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, সেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। মিডিয়াম একটা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা আর রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। তো এইগুলো সব একসাথে আমি একটা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা আমি দিয়ে দিয়েছি, এটা আমার শুধুমাত্র ডিমের জন্য করা ছিল। তো সেটা দেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ভালো গন্ধ না আসছে। তো দেখো এখানে তেল ছেড়ে গেছে মশলাগুলো থেকে। এরপর আমি টমেটোর একটা কেচাপ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা টমেটো কেটেও ইউজ করতে পারো বাড়িতে থাকলে। তো এবার এইগুলোকে ভালো করে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে একটু পেস্টটাকে খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটু তেল না ছাড়ছে, আরও একটু ভালো করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু সেদ্ধ করার ব্যাপার থাকে, সেই জন্য আলুগুলোকে প্রথমেই দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আর একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে মশলা থেকে, আর তেলটাও খুব ভালোভাবে ছেড়ে গেছে। তো ভালো করে আরেকটু মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আমি ওদিকে একটু গরম জল বসিয়েছি, যেটা আমি এর মধ্যে ইউজ করব। খুব ভালো করে মশলার সাথে আলুগুলো মাখানোর পরে আমি এখানে 1 বাটি জল নিয়েছি, গরম জল। এবার সেটাকে আরও ভালো করে এগুলোকে মিক্স করে নেব। তারপরে আমি এটাকে কিছু 15 থেকে 20 মিনিটের জন্য একটা মিডিয়াম হালকা আছে আমি এটাকে ঢেকে রাখবো। তো দেখো এরকম হয়েছে, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। এরপরে আমি এর উপরে কারি পাতা ছিটিয়ে দিচ্ছি। তো এইগুলোকে একটা সুন্দর গন্ধ আসে কারি পাতা দিয়ে রান্না করলে। ডিম এভাবেও তোমরা ট্রাই করতে পারো, ভালো লাগে। তো আর একটু আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখলাম, যাতে কারি পাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। তো এইভাবে একটা লাস্ট ফিনিশিং এইভাবে এসেছে। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে একটা, আর ভালো গন্ধ বেরোচ্ছে। এখানে শাহি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো, সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি আমার ডিমের ঝোল। তো এইভাবেই খুব শর্টকাটের মধ্যে তোমরা হালকা ডিমের ঝোল করতে পারো। অবশ্যই তোমরা কারি পাতা দিয়ে ট্রাই করে দেখতে পারো, একটা অন্যরকম টেস্ট লাগবে, অন্যরকম গন্ধ লাগবে। তো দুপুরের মেনুর জন্য এরকম একটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে, আশা করি তোমরা সবাই জানো। তো করতে পারো ট্রাই। আর সকলে খুব ভালো থেকো। আর রান্নাটা কেমন লাগলো দেখে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা পরের নতুন একটা ভিডিও নিয়ে আসবো।